আদমকে আল্লাহ বলেছিলেন গন্ধম খালি কেন? আদম বলতেছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ কয় যা, তোর তওবার সুযোগ আছে। সুবহানাল্লাহ বল। শয়তানকে যখন বলল আদমকে সেজদা করলি না কেন, ইবলিস কিন্তু বলে নাই যে আমার ভুল হয়ে গেছে, বরং ইবলিস আবা ওয়াস্তাকবার, ইবলিস অহংকার করে বলেছে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, যার কারণে ইবলিসের তওবা করার সুযোগ হয় নাই। আমরা যত অপরাধ করি আমরা ভুল স্বীকার করব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? ওমর ফারুক বললেন রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করলা তাহলে তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলে ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? ওমর ফারুক চমকে উঠছে, এই বেটা কয় কি রে? আল্লাহ নবী কইছে আমার পরে কেউ নবী হলে লাউকানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারে নাই, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। সুবহানাল্লাহ বল না কেন? আর সেই উমরকে রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক বলে রাখাল আমার মতো মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে যে পাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে যতই ডক্টর কামাল হোক। আমাদের বাংলাদেশের সংবিধানের লেখককে কথাক্ষণ লেখককে কিছুদিন আগে এক টাকলা কইছিল বিসমিল্লাহ তুলে দিব, রাষ্ট্র ধর্ম তুলে দিব, ৭২-এর সংবিধানে ফেরত যাব। কোন মুসলমান ৭২-এর সংবিধানে ফেরত যাবার চায় না, তারা আল্লাহর কোরআনের সংবিধান গ্রহণ করতে চায়। ধরে কোন ঠিক কিনা? কোন মুসলমানের বাচ্চা মানুষের তৈরি সংবিধান দিয়ে তুমি তোমার জীবন কিছুদিন বাঁচাবার পারবো, ইমান বাঁচানো যাবে না। জোরে কোন কথা ঠিক? কথা বল না। ওমর ফারুক বলেন রাখাল ভাই, রাখাল বলে আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, কে পড়াছে? রাখাল। আল্লাহর রাস্তে আমাকে উঠে এক পেয়ালা দুধ দাও। যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসা গেল? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক সঙ্গে সঙ্গে কপাল ওমর ফারুকের কপাল রক্তের মতন লাল হয়ে গেছে। কারণ কাফের শব্দ শোনা যায়, মুনাফিক শব্দ শোনা যায় কেন যায় না? কারণ কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফেরেরা যে পেশাব পায়খানা করবে ওইটা মুনাফিকেরা তলে থেকে খাবে। মুনাফিকের খাদ্য হবে কাফের বেঈমানের পেশাব পায়খানা। সাহাবারা জিজ্ঞাসা করলো এই বদমাইশ মুনাফিক কোন দলের মধ্যে তৈরি হবে? আল্লাহ নবী বললেন ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি মুনাফিকের দেশের নাম কি? শরম লাগতেছে? শরম লাগতেছে? আপনাদের দোয়াই পৃথিবীর অনেক রাষ্ট্র আমাকে আল্লাহ দেখার তৌফিক দিয়েছে। আমি যতদূর জানি বাংলাদেশের মতন মুনাফিক পৃথিবীর কোন মুসলিম দেশে নাই। আমার এলাকার এক মুসলমান ধাপের হাটে গরু বেচে গেছে, 3 হাট গেছে গরু বিক্রি হয়নি। ওই কয় 8 কেজি গোস্ত হয়, খরিদ্দার কয় মুসলমান মিশা কথা হয়। 3 হাট পরে চিন্তা করে গরু কি বিক্রি হবে না, তখন একজন কইছে হিন্দু সেজে যা। তখন সাদা ধুতি পরে কপালে একটা চকের দাগ দিয়ে ওই গরু নিয়ে গেছে। সমস্ত খরিদ্দার বলছে যে হিন্দু তো মিথ্যা বলবি না, বিক্রি হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের মুসলমানেরা এত মিথ্যা কথা কয় তা আল্লাহ শপথ করলো মানুষ বিশ্বাস করবার চায় না। ধরে কোন কথা ঠিক কথা কর না। রাখাল বলে পথিক তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলু।
সাথে তুমি কি করলে, তুমি কি কইলে? আর এখন বাজারত যে আমরা কি দেখতেছি, আজকে 6 মিনিট তেলের কি দাম রে ভাই, চাউলের কি দাম রে, ডালের কি দাম রে, খালি সব জিনিসের দাম বাড়তেছে। বাজার নিয়ন্ত্রণ যদি করা না যায়, সামনে রমজান মাসে আমাদের চরম কষ্ট হবে। জোরে কোন কথা ঠিক? পৃথিবীর সব দেশের মুসলমান রমজানের চাঁদ উঠলে দাম কমে দেয়, আর আমাদের বাংলাদেশে হাই হাই মুসর তাও মারে, সব জিনিসের দাম আর দ্বিগুণ হয়ে যায়। অন্য দেশের মুসলমানের দাম কমানোর কারণ হলো রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। ধরে কর সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস হওয়ার কারণে পৃথিবীর অন্য মুসলিম কান্ট্রিতে নিত্য প্রয়োজন জিনিসের দাম কমে যায়, আর আমাদের বাংলাদেশে কোরআনের ওয়াজ হয়, কিন্তু কোরআনকে না গ্রহণ করার কারণে আমাদের দেশে সব জিনিসের দাম বাড়ে। রাখাল বলতেছে তোমার মুখের সাথে মনের মিল নেই। ওমর ফারুক বললেন, রাখাল আমার মুখের সাথে মনের মিল না দেখে তুমি কি দেখলে? রাখাল বলে, পথিক তুমি সত্য করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতা না, আর যখনই রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহর হস্তে কেউ যদি চায় এরপরও রাখাল দিবার পারবে না। আমার ওয়াজ দেয়া জীবনের ওয়াজ দিয়ে আপনাকে শুনাইছে কথা। আপনার বাইকোলা টেস্টে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতের মধ্যে কসকস 100 টাকা দিয়ে বলে, হুজুর দোয়া করেন। হ্যালো, কি দোয়া বাজান? বলে আমার বইয়ের বাটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম যে আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হয় তাহলে আল্লাহ তো আমাকে দিত। ওই আমাকে চিনে না বোঝে না, এই জন্য দোয়া আছে। আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম তোর কানটা আমার মুখের কাছে দে। কানটা মুখের কাছে দিলে আমি চোখের পানি নিয়ে বলতাম, পর 3টা মেয়ের বাপ হয়েছি, এখন পর্যন্ত আল্লাহ পুত্র সন্তান দেয় নাই। আমার বইয়ের পেটে যতবার বাচ্চা হয়েছে আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ একটা পুত্র দাও। আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পুত্র সন্তান না হয় তাহলে তোর বইয়ের হবে। তো তখন বলে, হুজুর আপনি যে এত দুর্বল তা তো আমি জানতাম না। আমি একজন সবল হুজুরের কাছে যাব। আমি বললাম সবল হুজুরকে? বলে যার পুত্র সন্তান আছে। আমি বললাম পাগল, কোন হুজুরের কাছে না, কোন বাবার কাছে না, কোন পীরের কাছে না। মুসলমান যদি কিছু পাইতে চায় তাহলে কেবলমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাখাল বলে, পথিক সত্যি যদি উটের 1 পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে, ওই মালিকের বাড়ির দরজা যাও। মালিককে গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমার 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। রাখাল হযরত উমরকে পথিক বিশ্বাস করে বলতে যে, পথিক হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। ওমর ফারুক বলে, রাখাল উমরকে চেনার কি দরকার? রাখাল বলতেছে, আল্লাহ রাজত্ব যখন শুরু হয়ে গেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন ওমর ফারুক রাষ্ট্র চালায়, তখন তুমি হয়তো জানো না, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল সত্যিই তো তাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমাকে গোপনে 2টা টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবে। তাহলে তোমাকে উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, আমাকেও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলতেছে, পথিক
পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাজত্ব যখন দুনিয়াতে চালু হবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মানুষের অন্তরে বিশ্বাস হবে কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে। বর্তমানে আপনাকে এই বিশ্বাস কি? এই মাত্র আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, এখনই নামাজ পড়ছে, টাটকা নামাজি যায় দেখে উপর জমির পানি আছে, নিচে নিজের জমির পানি নাই। উপর জমির পানি খেলে চলমল করতেছে, নিচের জমি শুকনা। ও এখন চারিদিকে তাকায়, কেউ নাই। আস্তে করে বসে হাল কেটে দিচ্ছে, ওই পানিতে হাত ধুছে, ধুয়া উপর দিকে তাকায় দেয় কেউ নাই, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। মানুষের তৈরি আইন যখন সমাজ চলবে, তখন মানুষ নামাজি হলো চারিদিকে সালু বালু করে দেখবে কেউ দেখলো কিনা। ওয়াজ করতে আসার আগেই বউ আমারে কয় দেখে শোনা ওয়াজ করবেন। আমি কি দেখবো? বলে আশেপাশে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা, এগুলো দেখে ওয়াজ করবেন। আমি কোনো এগুলো যদি থাকে বলে তেল তেল আওয়াজ করবেন, বাঘ মারা আওয়াজ করে বগুড়া আসা লাগবে না, তেল তেল আওয়াজ করবেন যেন পুলিশ না ধরে। আমি বইয়ের কপালে চুমাতে কইলাম, দেখো তুমি পুলিশ ধরার অ্যাপ ধরার চিন্তা করো, একটা বার কি আজরাইল ধরার চিন্তা করো? বউ শুন কটা কয়, ওগো এই ধরার কথা তো আমার মনেই নাই। আরে পাগলি, পুলিশ ধরলে তাও ছাড়ার সম্ভাবনা আছে রে, কিন্তু আজরাইল ধরলে তো ছাড়বে না। প্রকৃত মুসলমান যারা, তারা এক পুলিশ ধরার চিন্তা করবে না, তারা প্রতি ধাপে ধাপে আজরাইল ধরার টেনশন করবে। জোরে কর কথা ঠিক। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। যাবার চাচ্ছেন কি? যাবেন নাকি? একটু বাইরে সাইজ দিকে হওয়া যাচ্ছে। ঠিক আছে, আর একজন সামনে আসে, পেছন থেকে একজন সামনে আসে, সামনের চেয়ার ফাঁকা পাবে। আমরা এই যে আমার ভাই চলে গেল, উনি কোথায় যাওয়ার নিয়তে উঠলো চিন্তা করে, হয় বাড়িতে, মানে যে কোনো একটা জায়গায় যাওয়ার নিয়ত আছে না নাই? কিন্তু আমরা যে জায়গার নিয়ত করি না সে জায়গা কিন্তু হকরক যাওয়া লাগবেই। কখন কোন সময় একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এক দৌড় পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার রাজত্ব যখন চালু হয়ে যায়, তোমার কোরআনের রাষ্ট্র দিয়া যখন দেশ চলে, তখন একজন রাখাল তোমাকে আসমানে রাখে না, ওই রাখাল জায়গা দেয় কলিজার ভিতরে, কেউ না দেখলেও কে দেখতেছে। আল্লাহ আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। উমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, কোরআন শরীফ পড়লে কোরআনের সৌন্দর্য বোঝা যায় না, কিন্তু কোরআন দিয়ে যখন মানুষ চলবে তখন কোরআনের সৌন্দর্য মানুষ নিজের চোখে দেখতে পাবে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এই বলে যখন হযরত ওমর কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, আমি তোমার কাছে জানতে চাই, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমি তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহ রাজত্ব বিশ্বাস করে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা নাই? আজকে যদি আল্লামা সাইদি হুজুরকে বলা হয় যে 50 বছর কোরআনের তাফসীর করে এই বুড়া বয়সে আপনি জেলের খানি টানতেছেন, আপনার চাহিদা কি? আমির হামজাকে যদি বলা হয় যে কচি কচি ছোট ছোট 2টা বাচ্চা তোমার বাড়িতে কাঁদতেছে, আর তুমি কোরআনের আয়াত নম্বর, সূরা নম্বর, পারা নম্বর, এই নম্বর গুলো বার করে করে হক তাফসীর শুনে আজকে তুমি জেলখানায় বন্দী হয়ে আছো, তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না? আছে না? আজকে আমাদের বাংলাদেশে বাতিলকে উচ্ছেদ করার জন্য যারা আল্লাহর কোরআনের আন্দোলন করে,
আপনারা বলেন তো তাদের একটা চাহিদা আছে না নাই? দরকার আছে না নাই? ওমর ফারুক রাখালকে বলতে, রাখাল তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমি মূর্খ মানুষ। ওমর ফারুক রাখালকে বলতেছে, আমি মূর্খ মানুষ, কোরআনের আয়াত দিয়ে তুমি চাহিদার কথা বলতেছো, আমারে ক্লিয়ার না করলে তুমি বুঝতে পারবো না। রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো দুইটা। এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি নিজের চোখে দেখতে চাই। যেই হযরত উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর, তারে যদি একটা নজর আমি দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, প্রথম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে ভালো নেতা দেখার চাহিদা আছে না নাই? আপনারা ভালো নেতা দেখার চাহিদা আছে? আমার এলাকার 6 জন চেয়ারম্যান ক্যান্ডিডেট। আমাকে একজন বলতেছে, হুজুর এই 6 জনের মধ্যে কাক ভোট দেব? তা আমি কইলাম, দেখো যার মুখ দাঁড়িয়ে আছে, মাথার টুপি আছে, পাঞ্জাবি পরে জুব্বা পরে ঘুরতেছে, তাকে দাও। তখন কই, হুজুর ওই না পাকা ফাঁকা, হুজুর ওর তো ভোট নেই, ভোট দিয়ে কি হবে? তার মানে আমাদের বাংলাদেশে ভালো মানুষকে আমরা নেতা দেখবার চাই না। যেরকম কথা ঠিক কিনা? আরে এটা একটা দৃষ্টান্ত দিলাম, একটা দৃষ্টান্ত। তাহলে কাক দেবো হুজুর? আচ্ছা এই পাকা বাদ দে, দাও পাকা বাদ দে। দেখো যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সামনে কাতারে দেখা যায়, এমন একজন মানুষকে ভোট দাও। বলতে যে হুজুর এই 6 জনের মধ্যে এক শালাও ঠিক মতো নামাজ পড়ে, এক শালাও ঠিক মতো নামাজ পড়ে না। 2-1 দেখি জুমার দিনে শেষে এসে আগে চাই। এখন কি করব? বর্তমান আমাদের বাংলাদেশে ভালো নেতা জাদুঘরের মধ্যে খোঁজা লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? যদি কেউ দাঁড়াবার চায়, জনগণ তাকে ইনসাল করে একটু খেয়াল করবেন। রাখাল বলতেছে, আমার 1 নম্বর চাহিদা হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি, সেই হযরত উমরকে যদি একটা নজর দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত উমর রাখালের হাতটা এরকম খপ করে ধরছে, ধরে 3 বার চুমা খাইছে। রাখাল কয়, পাগল নাকি আমার ঘামা হাতে চুমা কেন খাইলে? ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, এখন দেখলাম তুমি খুব চালাক। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে চালাকির কি দেখলা? রাখাল বলতেছে, মরে গেলে জান্নাত পাবো, এ কথা তুমি সহজেই বললে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা তোমার কোন জায়গায় বাজে? হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? মরে গেলে জান্নাত পাবো এটা সবাই বলতে পারবে। টাকা দিল 10 বেস্ত ফাঁসাফাস বলা যাবে না? টাকা দিল 20 বেস্ত দিয়ে দিস, বাকি ওয়াজ সবাই করে রে।
কিন্তু নগদ ওয়াজ হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জাকাত বাজে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। আপনারা বলেন তো হার্ট ফেল বোঝেন? হার্ট ফেল বোঝেন? আমাদের বাংলাদেশে প্রতিদিন কত মানুষ হার্ট ফেল করে মরতেছে, ওই হিসাব কিন্তু সরকারের নাই। কিন্তু করোনা হয়ে কয়জন মরল? প্রতি বছরে ক্যান্সার হয়ে 50,000-এর বেশি মানুষ মারা যায়, আর 3 বছরে করোনা হয়ে মরল মাত্র 29,000। 3 বছরে মরল কয় হাজার? হিসাব করে। কিন্তু ক্যান্সার হয়ে স্ট্রোক করে মরল, আর হিসাব নেই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলে, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? কারণ যে রাখাল আমাকে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও। ওমর ফারুক যখন চিন্তায় পড়েছে, এমন সময় সব সমস্যার সমাধান। বিশ্বাস হচ্ছে না তো? কারণ কোরআন হলো গরিব মানুষেরা পড়ে। যত হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছাত্র সব গরিব। এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, মেয়রের ছেলে, চেয়ারম্যানের ছেলে কোরআনের হাফেজ নাই। খুঁজে দেখেন 2-1টা ব্যতিক্রম। বাংলাদেশে যারা কোরআন পড়ে অধিকাংশই হলো তারা গরিবের সন্তান। সেই কোরআন দিয়ে সব সমস্যার সমাধান দিবে, এটা অনেকের বিশ্বাস হচ্ছে। বিশ্বাস আপনাকে আছে? সাথে স্লোগান দিলে পারবে না? সাথে সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। মানে এটি একজন কষে আপনারটা শোনাই যায়নি, এর কি তালক? এই সংসদের কথা বললে ওরা আবার মনে করবে ওরা ওই দল, দরকার না। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনি বলবেন সব জায়গায় যা আলো, সব জায়গা, মানে কোনো জায়গা বাধ্য হবে না। তার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। মাশাআল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুকের সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করো। ডাইরেক্ট যদি কোন ডাইরেক্ট, তুমি যে ওমর এ কথা যদি ডাইরেক্ট বলবার না পারো, কারণ তুমি যে ওমর এ কথা ডাইরেক্ট বলার সঙ্গে সঙ্গে রাখাল কি করবে? তো ডাইরেক্ট যদি বলার পরিবেশ না থাকে তাহলে হিকমত অবলম্বন করো। বর্তমান আপনাদের বাগমারা সহ গোটা বাংলাদেশে বক্তারা ডাইরেক্ট ওয়াজ করা একটু কঠিন, তাই বলে কি হক কথা বন্ধ করবেন নাকি? ডাইরেক্ট যদি বলবার না পারেন অ্যাঙ্গেল করা লাগবে। ওমর ফারুক যে এইভাবে না বলে, দেখেন এইভাবে আমি ওমর, এভাবে না বলে বলতেছে, ওমরকে যদি দেখবার চাও, তার মানে কি ঘুরে, এরকম ডাইরেক্ট না। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতার আদায় করতে পারো, যেই মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহ রাজত্ব যখন চলবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা নেতাকে শুধু নেতৃত্ব দিলে হবে না, মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করা লাগবে। নামাজ যদি কায়েম করতে চান তাহলে আপনাকে এমপি সাহেব কি ইমাম হওয়া লাগবে তো? হ্যাঁ, আমি মসজিদের মেম্বারে বসে, আমি মসজিদের মেম্বারে বসে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বলবার গেলে সুদ আর ঘুষের আমাকে মারবারও পারে, মারবার পারে না। জাকাত ফেতরা দিয়ে তোকে মৌলবি বানানো রে, তুই আবার আমাকে বিরুদ্ধে ওয়াজ করিস। কিন্তু মেম্বারে বসে যদি এমপি
সুদের ঘুষের বিরুদ্ধে কথা বলে একটা সুদের ঘুষেরও মুখ তুলে পারবি না। তোর এখন কথা ঠিক কিনা? হযরত ওমর বলতেছে, রাখাল সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল ফুফায় ফুফায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ আমি একজন রাখাল। মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবীর ভিতরে, মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবীর ভিতরে আমি রাখাল কেমনে যাই? আমি হলাম রাখাল, মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে তারা কি? আমার কথা কি বুঝতে পারতেছে না? তারা কি? নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি একজন সাধারণ রাখাল কেমনে যাই? আমি বারান্দায় নামাজ পড়ি ভাই, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, মসজিদের মধ্যে দামি দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? বরং আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে শুধু আল্লাহর ভয়। কি হয়েছে বাবা? কি এখন রাত কটা বাজে? 12টা 20 বাজতেছে। মাহফিলের চেহারা থেকে মনে হচ্ছে 12টা 20। না না, আপনাকে চেহারা কি ঘুমটুম লাগতেছে নাকি? মাথায় যদি চুলকানি হয়, পায়ের পাতা চুলকানি ওষুধ মালিশ করে তো চুলকানি ভালো হবে না রে ভাই। বর্তমানে আমাদের সমাজের যেই ব্যারাম, সেই ব্যাধি দূর করার জন্য আল্লাহর কোরআনের ওষুধ আপনাদেরকে প্রয়োগ করা হচ্ছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের ভিতরে দামি, এই কথা তোমারে কে বুঝাইছে? বরং আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। বরং তুমি সামনে কাতারে নামাজ আদায় করবা। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজের পরে আমি বাড়িতে যাব না, এশার নামাজের পরে আমি বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন? রাখাল বলতেছে, যদি এশার নামাজ পড়ে বাড়িতে যায় তাহলে ফজরের নামাজ সামনে কাতারে অসুবিধা হবে, এজন্য এশা পড়ে আমি ফজর সামনে কাতারে ধরবার চাই। ওমর ফারুক বললেন, রাখাল 5 ওয়াক্ত নামাজ ধরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা। দেখবেন আসর শেষ হতে কিছুক্ষণ পরেই মাগরিব, মাগরিব শেষ হতে কিছুক্ষণ পরেই এশা। কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না ভাই। ওমর ফারুক বললেন, ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময় মানুষ জমিতে খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে তারা ঘুম পাড়বে। দিনের কাজ কামার ক্ষয়গুলো ঘুমের কারণে আল্লাহ পুরা করে দিবে। তাহলে এশার নামাজ পড়ে তুমি সামনে কাতারে ধরবা, তোমার চোখে যদি ঘুম ধরে। রাখাল বলতেছে, ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায়া যাব। যেই কইছে মসজিদের মধ্যে ঘুমাবো, সঙ্গে সঙ্গে ওমরের কপাল রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ হযরত ওমর কোন আজে বাজে কথা সহ্য করবার পারে নাকি? ওমর ফারুক বলতেছেন, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দাও। তুমি যে মসজিদের মধ্যে ঘুম পাড়বা তার একটা দলিল থাকা লাগবে। ধরে কোন ঠিক কিনা? মাতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী কয়দিন মসজিদে ঘুম পাড়ছে, দলিল দেয়। আরে ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প ফুরাই না। ফেরেশতাকে আল্লাহ সবাই বাড়িতে গেল, এই 3টা মুসল্লি 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরছে এই ফ্যানের বিল এই 3টা মুসল্লি আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর নয় যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। জোরে কথা, মসজিদ তোর বাপের ঘর?
যে রমজান মাস আসতেছে, জোহরের নামাজ পড়ে সব মসজিদ কি বানাবি? শোনেন, ছোটবেলা তোমরা কাঁচা পেঁয়াজ খাই মসজিদ গেলে মুরব্বীরা কোনের ভুতে মারছে, তোর মুখ গন্ধাই করে। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতেছে, মসজিদের মধ্যে পেঁয়াজ কাটা মুড়ি মাখতেছে, ইফতার পাঠি দিবি, ইফতার পাঠি। মসজিদ তোর বাপের ঘর, রান্নাঘর, রান্নাঘর। ইচ্ছা মতো মসজিদ ব্যবহার করা যাবে না। মসজিদের একটা গুরুত্ব আছে, জনগণ আছে না, কথা কন না কেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনার বলেন তো, মসজিদের মধ্যে যখন কোন মুসল্লি ঢুকবে, নিজের ইচ্ছা মতো ঢুকবে না নবীর তরিকা মোতাবেক? নবীর তরিকায় যদি ঢুকতে চান তাহলে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি। আপনার বলেন তো, এই দোয়া পড়ার সময় কেউ যদি মুখত মাস্ক দেয়, মানে এই দোয়া পড়ার সময় নাক মুখ ঢাকা মাস্ক করে এই দোয়া পড়তেছে, আপনার বলেন তো সেই লোকের রেজাল্ট কি? মুখত মাস্ক দিয়ে এই দোয়া পড়তেছে, আপনার বলেন তো এই দোয়ার বাংলা অর্থ কি? যে দোয়াটা আমরা আরবিতে পড়লাম, এর একটা বাংলা অর্থ আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের, এই ঘরের মধ্যে তোমরা যারা ইবাদত করবা, তোমাদেরকে দুইটা পুরস্কার আল্লাহ সাথে সাথে দিবে। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ তোমাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে মসজিদের মধ্যে করোনার ভয় আছে না? তো মুগত কি দিচ্ছেন? মাস, এটা কি রহমত না গজব? আপনি যে দোয়াটা পড়তেছেন, এটা কি রহমতের দোয়া না গজবের দোয়া? তাহলে রহমতের দোয়া পড়ে গজবের চিহ্ন মুখত নিয়ে নবীর তরিকা মোতাবেক রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চাই। কারণ সামনে কাতারে না গেলে তো হযরত উমরকে দেখা যাবে না। এই নিয়তে রাখাল সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, এতদিন বারান্দায় নামাজ পড়লাম, আর মনে মনে চিন্তা করেছি ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, এরাও। আসলে ভিতরে না ঢুকলে কিন্তু আসল তথ্য পাওয়া যায় না। সারাদিন ভিক্ষা করে 2 সের চাল নিয়ে এসে ভোগ দেয়। বউ বলতেছে, সারা জীবন ভিক্ষা করবেন, ফকিরি যাবি না। স্বামী কয়, কি করবো রে, মানুষ চাউলের দাম বেশি, ভিক্ষা দেয় না। বউ বলতেছে, ভিতরে যান। বলে, ভিতরে কোথায়? বলে, বাদশাহ শাহজাহানের রাজ দরবারে এমন ভিক্ষা চাওয়া যাবেন আর জীবনে কোনোদিন ভিক্ষা করা লাগবে না। ফকির বইয়ের বুদ্ধি শুনে বাদশাহ শাহজাহানের রাজ দরবারে ঢুকছে। ভিতরে ঢোকার পরে প্রধানমন্ত্রী বলতেছে, বাবা, এ রাজ দরবারে ঢুকে কি খবর? বলে, বাদশাহ শাহজাহানের খবর চাই। বলে, ছোট্ট ঘরের মধ্যে ঢুকছে। এবার ছোট্ট ঘরের কাছে ফকির গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা। সেই পাল্লা দিয়ে তাকায় দেখে একজন মানুষ 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির বলে চোখের পানি দিয়ে গাল ভিজায় দেয়। ফকির মনে মনে বলে, আল্লাহ, এতদিন বাহিরে থেকে যাকে বাদশাহ বিশ্বাস করেছি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও এতদিন ধরে মনে করতাম বাদশাহ শাহজাহান রে বাদশাহ, কিন্তু আজকে দেখতেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কোন রাজত্ব নাই মানুষের, সমস্ত রাজত্বের মালিককে আল্লাহ। উইও ভিক্ষা করে, আমিও ভিক্ষা করি, ওর মধ্যে আমার মধ্যে তফাতি নেই। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়ায় দেখে একজন মুসল্লি লাগবে, একটা মুসল্লি না হলে সামনে কাতার পুরা হচ্ছে না। এসপি দরজার দিকে তাকায় দেখে চৌকিদার খাড়া হয়ে আসছে। চৌকিদার এসপি ডাকতে চায়, চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এবার এসপি জায়গা ছেড়ে চৌকিদারের হাত ধরে টেনে নিয়ে আইছে, নিয়ে এসে বলতেছে, আমার সঙ্গে খাড়া হও।
দাঁড়া। চকিদার ভয়ে 4 আঙ্গুল পিছনে, এসপি পিছে হাত দিয়ে বলতেছে, তুই কি কাতারের দাগ চিনিস না? বলে হ্যাঁ চিনি। তাহলে পিছনে কেন? আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চকিদার কান্দে বলে, স্যার আপনি এসপি, আমি চকিদার। এসপি চোখের পানি নিয়ে বলতেছে, এটা বাহিরের কথা, আমি এসপি তুই চকিদার, আর ভিতরের কথা হলো তুইও যা আমিও তা। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম তোমরা বেড়া করো, 14 দল 20 দল বেড়া করো, ভিতরে ঢুকে দেখো কয় কাতার। নিজের চোখে দেখছি রে, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, নিজের চোখে হাত দেখা, আর মাঝখানে জামাত। জামাত ইসলাম চিন্তা করতেছে, ডান পাশেরটা হলো কি স্বাধীনতার স্থপতি ডান পাশে, আর বাম পাশে হলো স্বাধীনতার ঘোষক, আর আমি হলাম রাজাকার। ভয়ের ঠেলায় 4 আঙ্গুল পিছনে আছে। স্বাধীনতার স্থপতি পিঠে হাত দিয়ে বলতেছে, সামনে যা, সামনে যা, ইমামতি কর। কারণ এই 2 দলের ইমামতি করা খুব কঠিন, উরিয়াত গরম হয়। জোরে কোন কথা ঠিক কি? রাজাকারক সামনে দিতে যা। রাজাকার বলতেছে, ভাই আমি পাগলা, তুই বাইরে কি করিস কর, ভিতরে তুই আমাকে নেতা। খোঁজলে দেখেন প্রত্যেকটা মসজিদের ইমাম গোপনে গোপনে রাজাকারের দল করে। খোঁজলে দেখেন প্রত্যেকটা বাংলাদেশের 90টা মসজিদের ইমাম এই রাজাকারের দল। একটা অ্যাঙ্গেলে মার দিলাম, পরে চিন্তা করবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, জোরে গান কোন কাতারে? একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর, মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। খুব খেয়াল করবেন, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? সমস্ত সুন্নতের চাইতে ফজরের সুন্নতের গুরুত্ব কম না বেশি? সর্বসাকল্যে 12 রাকাত সুন্নত আমাদের পড়তে হবে। ফজরের পূর্বে 2 রাকাত, যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, কত হলো? 8 রাকাত হলো। মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই সর্বসাকল্যে 12 রাকাত সুন্নত আদায় করা লাগবে। তার মধ্যে ফজরের আগে যে 2 রাকাত, এটার গুরুত্ব বেশি। পৃথিবীর ভিতরে যত সম্পদ রয়েছে, সমস্ত সম্পদের চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। এখন রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। হ্যাঁ, মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। ওই জায়গায় যে সাহাবী নামাজ পড়তো, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। হয়তো বলবেন, হুজুর ওসমান গনির জন্য ওই জায়গা দখল কেন? আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যেই সাহাবী নামাজ আদায় করবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যেই সাহাবী দাঁড়াবে তার নাম হলো হযরত ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। ওসমান গনি যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। রাসূল আর জবান খোলেন না। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ যদি বলার হুকুম না দেয়। এই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে? কে? কিন্তু আসা থেকে জায়গা। আল্লাহর নবী বলেছেন, মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে নিজের ইচ্ছায় যদি জায়গা না ছাড়ে, তাকে জোর করে জায়গা থেকে সরানো যাবে। ওসমান গনি রাখালের পাশে ফাঁকা জায়গায় ফজরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আদায় করার পরে কিতাবের মধ্যে আছে 3 বার। জোরে কোন কয়বার? ওসমান গনি তো বুঝতেছেন খুব নরম সরম মানুষ বাবা।
কোনোদিনও দেখেনি, বুঝেছেন না? দুইবার দেখতে তো রাখাল খালি, আর ভিতরে কিন্তু মূর্খ মানুষ। মূর্খ মানুষের দিকে আপনি একবার তাকান, তাতেই খেপে যাবে, সেটা দুইবার তাকাচ্ছে। তৃতীয়বার যেই মাত্র ওসমান করে তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল দাঁড়িয়ে বলে, এই মিয়া, বারবার আমার দিকে কি দেখো মিয়া? ওসমান গনি চমকে গিয়ে বলতে, ভাইজান আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। সঙ্গে সঙ্গে ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। এই মিয়া বলেছে রাগ করার কথা, কিন্তু মুস্কি মুস্কি হাসার কারণ হলো যে রাখাল, রাখালেরা এরকমই হবে। রাখালের ভাষা কোনোদিন নরম হবে না। রাখালের ভাষা নরম হলে উট দুম্বা গরু ছাগল চলাবার পারবে না। ওইদিকে আবাদ আছে, গরু যাচ্ছে, আপনি যদি পিছন থেকে বলেন বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে, গরু আপনার কথা শুনবে। আর যদি লাঠি, এই গরু, যদি একবার চিল্লানি দেন, গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে। হাড় কাজ করে লাঠি দেখে আবার ঘাস খাওয়ার দিকে চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। এখন হয়তো আপনি বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নেই, আমি কার উপর রাখালি করবো? আপনি করে দেখেন, আছে এরকম, চোখ বন্ধ করেন দেখেন, আছে। আমি চোখ বন্ধ করে দেখতেছি, আমার বাড়িতে একটা 45 বছরের গাভী আছে। গাভীর বয়স হলো 45। চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে একটা আইডিয়া আছে, আইডিয়া, এর বয়স হলো 22। আর একটা বকনা আছে, এর বয়স হলো 17। দেখেন না কেন চোখ বন্ধ করে? 45 বছরের গাভী হলো আমার বউ রে। আমি এশার নামাজ সামনে কাতারে আদায় করি আর নিয়ত করি বাড়িতে যাই দেখবো আমার বউ এশার নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে। এই নিয়ত করে বাড়ি ঢুকে দেখি আমার ঘরের মধ্যে থেকে হরি 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 রাম রাম লো 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 লো, আমার ঘর থেকে কোরআন শরীফের আওয়াজ আসবে। আমার বউ গুনগুন করে খাবে, নামাজ পড়ে যায়, নামাজ বসে থেকে দোয়া করবি, আর আমার ঘর থেকে হরি হরি যায় দেখি আমার গাভী স্টার জলসা দেখতেছে। আমার গাভী যদি স্টার জলসা দেখে আর আমি নামাজ পড়েছে, যদি রাখালি করবার না পারি, কি রাখালি করা লাগবে কন্ত? আপনি মনে করতেছেন আমি নামাজ পড়বো, আমার গাভী যা করে করুক, ওই আবাদ খাক, পরের আবাদ খাচ্ছে। স্টার জলসা ছাড়া এটিএন বাংলা নাই, আছে না নাই, চ্যানেল নাই, তো তুই ঘাস খাওয়া বাদ দে, ভারতের আবাদ খাচ্ছু তো দেশে বাদ দে, ভারতের কাছে তার উপর রাখালি করা লাগবে না। সব জায়গাত মারা চলবে না, খবরদার, সব জায়গাত মারবেন না। পিছন দিকে টাকা দেখবেন উঁচা হয়ে আছে, ওই জায়গার উপরে বিসমিল্লাহ কয়ে বাড়ি মারবেন, প্রত্যেক বাড়ি খবর সব। কোনোদিন কাউকে দেখাবার পারবে না, কোনোদিন কাউকে দেখাবার পারবে না। ওই আপনি কি মনে করছেন কাপড় খুলে পাশা দেখাবে? জীবনে পারবে না। আপনার বউ মারা পারেন না, যেটি সেটা মারেন, জাগা মতো মারা লাগবে, তাই বলে সব দিন না। মায়েরা মনে মনে বলতেছে এতক্ষণ তো ভালোই ওয়াজ করতেছিল রে, এখন আবার কোন দিয়ে গেল। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, নিজের বিবির উপরে রাখালি করা লাগবে। আপনার 22 বছরের ছেলে, জোরে কোন কয় বছর? আমি যেটাকে আগে বললাম তার বয়স হলো 22 বছর। আপনি ফজরের নামাজ সামনে কাতারে আদায় করেন, অথচ আপনার ছেলে কম্বলের মধ্যে 2.5 হাত হয়ে ঘুম পাড়ে। যখন আমাদের আজান দেয়নি তখন কিন্তু 22 বছরের ছেলেটা 3.5 হাত ছিল, যে আজান শুরু হয়েছে আর সালাত খায়রুন নাম শোনার সঙ্গে সঙ্গে ওই ল্যাপটা মাথার উপরে তুলে দিয়েছে। এখন পাও বের হবে, সেই জন্য পাও টেনে নিয়ে আইছে। আপনি বাহির থেকে দেখবেন মনে হয় চাউলের বস্তা ঢাকা দেখছে। ল্যাপ টানতে দেখেন ল্যাপের টিচার সাইজ আর সাইড টিবে কুত্তার। তাহলে ফজরের নামাজ যারা পড়লো না তারা কুত্তার আমল করলো, জোরে কোন ঠিক কিনা? আমি এক জায়গাতে কুত্তার আমল করা যেই করেছি, এটা মনে হয় সিংহের মধ্যে হবে, 4-5টা কুত্তে দৌড়াচ্ছে। কুত্তি কোন জায়গাটা ছিল আল্লাহ জানে, মাহফিলে করে লাগছে। আমি কইলাম কে রে ভাই, এই কুত্তা করে খেতে দাও তো। ওই খেতে দিয়ে আসতে আবার দৌড়ে আসে।
আমি চিন্তা করলাম কে রে, কুত্তা খেপলো কেন? পরে বুঝতে পারলাম বেনামাজিকে কুত্তার সাথে তুলনা করছি। কুত্তা বলছে যে আমরা বেনামাজির মতো। কত খারাপ নয়, আপনি আমাদের সাথে বেনামাজির তুলনা করলেন, ওটা ওরা করছে কাম কাম করে। আমি চিন্তা করলাম কি করা যায়। ইতিমধ্যে একটা আয়াত আমার সামনে এসে বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বেনামাজি কুত্তার চাইতেও খারাপ। যেই কসি ভাই আল্লাহর কি কাম, ওই কুত্তারা আর কাম কেউ নাই। দেখছেন, যেই কইছি কুত্তার চাইতে খারাপ, কুত্তা মুখ বন্ধ করছে। আগে কখনো কুত্তার মতো ওরা খেলে গেছে। তাহলে বেনামাজি বান্দা যারা কুত্তার চাইতেও খারাপ, তারা জোরে কোন কথা কথা কন না কেন? তাহলে আপনার ছেলে 22 বছরের কি করতেছে? বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের বকনা মানে মেয়ে, বকনা মানে কি? বকনা মানে মেয়ে। আপনার 17 বছরের মেয়েটা কি করতেছে আপনি একটু খেয়াল করবেন। নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের মেয়ে ফাতেমা, 9 বছরের মেয়ে ফাতেমা ঘরের ভিতরে হাতের মধ্যে 2টা চুড়ি দিয়া মুসকি মুসকি হাসতেছে। হাতের মধ্যে 9 বছরের মেয়ে 2টা চুড়ি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। নবী ঘরের মধ্যে ঢুকলেন না, নবী বারান্দায় দাঁড়িয়ে থাকলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, আজকে সেই বাবা ঘরে না ঢুকে বারান্দায় বাইর হয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? আল্লাহ নবী বলেন, ফাতেমা তুই নবীর মেয়ে বলে জান্নাতে যাবি, তুমি নবীর মেয়ে বলে জান্নাতে যাবে। এইটা কখনো মনে করো না জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। রে ফাতেমা, এই দুনিয়াতে যারা সাজবে আল্লাহ আখিরাতে তাদের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ছাইলা দেয়। নবী দৌড়ে গিয়া ওই চুড়ি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যে চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি কান্নাকাটি করলেন, আমি সেই চুড়ি ফেলে দিলাম, আপনি কেন পকেটে ঢুকাইলেন? আল্লাহ রাসূল ফাতেমার কপালে চুমু দিলেন, চুমু দিয়ে মুচকি হাসিতে বললেন, মা এই চুড়ি 2টা করে রাখার কারণ হলো আমি চুড়ি 2টা যত্ন করব, তোর নাকে একদিন ফুল পরায় দিব, তোর কানে দুল পরানো হবে, তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা শোনো, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্যই সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। তাহলে আপনার বকনা 17 বছরের মেয়ে এত সাজা গুজা গোটা পাড়া ঘরে, ওর কি বিয়া হসা? কতক্ষণ বিয়া হসা? তাহলে বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি দাঁড়ায় বলতেছে, ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, ভয়ের ঠানায় খাড়া হসা, আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে কেন দেখতে পাই? রাখাল বলতেছে, আমার ঠেকা পড়েনি, আমার ঠেকা পড়েনি সামনে কাতারে আসা, আজ যাচ্ছি খালি দেখা দেবে, কাল থেকে আমাকে আর খুঁজে পাবো না। বারান্দায় নামাজ পড়ি, আজকে সামনে কাতারে যাচ্ছি খালি দেখার জন্য, দেখা হলে চলে যাবো। ওসমান গনি বলতেছে, আজকে সামনে কাতারে আসা তুমি দেখবার পাবা, তার গ্যারান্টি কি? রাখাল কয়, পাগলা কয় কি দেখবার পাবো না কেন? ওসমান গনি বলে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখবার পাইনি। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমি দেখতে পাই নাই, আর তুমি আজ গাছাই দেখতে পাবা, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার দিকে তাকাও। ওসমান গনি রাখালের দিকে তাকাইছে, রাখাল তাকায় তাকে চোখের মনি ঠিক দেখা যায়। রাখাল চিল্লায় বলে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখবার পাওনি। ওসমান গনি যাকে দেখতে চায় তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন, সালাতু মিরাজুল মুমিনিন, ঠিক মতো যদি কেউ নামাজ আদায় করে তাহলে নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে।
আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এ বিশ্বাস তার কলিজার ভিতরে থাকবে। ভাইজান, এই আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে আমি যখন মসজিদকে সুবহানাল্লাহ খান, রাখাল বলতেছে এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ে, এখন পর্যন্ত দেখবার পাও না, আজকে তুমি আমার হাত ধরো। রাখাল ওসমান গনিকে বলতেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের হাতটা ধরেছে। আল্লাহর কোরআন সামনে এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদারেরা, আপনারা এই আয়াতটা অন্তত ভালো করে শোনেন। যারা আল্লাহকে আমরা বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাই, সত্যবাদীদের সাথী হওয়া লাগবে, সত্যবাদীদের দল করা লাগবে, সত্যবাদীর সঙ্গে আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক? মা'আস সাদিকিনের অর্থ আপনারা দেখেন, সত্যবাদীর সাথী হওয়া লাগবে। বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা? অনেক আলেম আছে, অনেক আলেম আছে, তাহিরি অনেক আলেম আছে, বাতিলের সঙ্গে আপোষ করে হক্কানি আলেমের বিরুদ্ধে ফতোয়া মারতেছে। আবু জেহেল কম আলেম নাকি? আমি কারো নাম নেই না, ইশারা ইঙ্গিতে বলে দেয়, অ্যাঙ্গেলে বলে দিলে জনগণ বুঝবার পারে হুজুর কি বলতেছে। নাম নেওয়া লাগবে কেন? বুঝতে পারছেন না বাংলাদেশে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওসমান গনি মনে মনে চিন্তা করে, আল্লাহ নিজের যোগ্যতায় এত বছর তোমাকে দেখতে পাই নাই, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও হাত চাপে ধরে বসে আছো। সুবহানাল্লাহ খান। কিছুক্ষণ পরে নামাজের আকামত, কিছুক্ষণ পরে নামাজের আকামত শুরু হয়ে গেছে। সেই মাত্র আকামত, এমন সময় হযরত ওমর মিহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা চিন্তা করেন, মসজিদের ইমাম মিহরাবে ঢুকলো কোন দিক দিয়ে? বর্তমানে মানুষের তৈরি আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ইমাম ঢুকবে দরজা দিয়ে। কিন্তু যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, আল্লাহর রাজত্ব যখন দুনিয়াতে চালু হয়ে যাবে, তখন প্রত্যেকটা ইমামকে আবার নেতাও হওয়া লাগবে। আর নেতা হওয়ার জন্য ইমামকে দরজা দিয়ে ঢোকার দরকার নাই, ওই মেহরাব থেকে ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজার ওই পারে নেতার রেস্টরুম থাকবে। যখন মুয়াজ্জিন আকামত দিবে, সঙ্গে সঙ্গে ইমাম মেহরাবের মধ্যে ঢুকবে। যেই মাত্র মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যে আল্লাহু আকবার কইছে, ওসমান গনি এতক্ষণ হাত ধরেছিল, হাত ছাড়া দিচ্ছে, হাত ছাড়া দিয়ে বলতে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত মুয়াজ্জিনের আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, মিয়া দেখবার পাও না, আমি কি জন্য লোকমা দিলাম। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা টান দেয়, বলে, পাগল, তোকে সামনে দেখার পরই আমার সন্দেহ হয়েছে, তুই যারে কানা কানা বলতেছিস, যার সঙ্গে বেয়াদবি করলি, এই মহামানবকে তুই চিনিস? এই পাগল, তুই যারে কানা কানা বললি, এতক্ষণ পর্যন্ত তোর হাতটা যে ব্যক্তি ধরেছিল, সেই মহান ব্যক্তিকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী চিল্লায় বলে, যারে তুই কানা কানা বললি, এই মহান ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল কান্দের বলে, ভাই রে, এই জন্যই ভিতরে ঢুকবার চাই না ভাই, কারণ ভিতরে দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই। কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা, মেহরাবের দিকে লক্ষ্য করলে দেখবা যিনি নামাজ পড়ায় তিনি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা ওমরকে এক নজর দেখতে চাই।
সামনে কাতারে দাঁড়াইছি, কিন্তু মেহরাবের মধ্যে এই পথিককে যদি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমনি পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে, চোখের পানি ধরে রাখতে পারে না কেউ। পাগলের মতন বলতেছে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা চিল্লায়ে বলে কে রে? মেহরাবের মধ্যে কি বলতেছে? কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কার সামনে দাঁড়ায় কি বলতেছে? যে রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, সে মহামানবকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে কে রে? সমস্ত সাহাবীরা যখন চিল্লায় উঠছে, এমন সময় হযরত ওমর এভাবে জোড়হাত করে বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো? সমস্ত সাহাবী বলে 1000 বার মানি, 100 বার মানে 1000 বার মানি। ওমর ফারুক বলে তাহলে হট্টগোল না করে তোমরা সবাই একটু ঠান্ডা হও, আকামত হয়ে গেছে। ফজরের 2 রাকাত নামাজ আদায় করার পরে আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এত বড় সাহস! এর বিচার হবে আল্লাহর রাজত্বে, আল্লাহর কোরআন দিয়া। তোমরা কি আল্লাহর রাজত্বে আল্লাহর কোরআনের বিচার দেখবার চাও? প্রত্যেকটা সাহাবী জোড়হাত করে বলতেছে হ্যাঁ আমরা দেখবার চাই। ওমর ফারুক বললেন যদি দেখবার চাও তাহলে ফজরের 2 রাকাত নামাজ আদায়ের পরে আমি ওমর বাংলাদেশের কোনো কোর্ট কাছারির বিচার না, আমার আল্লাহর কোরআনের বিচার তোমাদের দেখাবার চাই। তোমরা কি দেখবা? সাহাবীরা কয় হুজুর কি কোন, এখনই দেখবার মন চাচ্ছে, এখনই। ওমর ফারুক বললেন না, আকামত যখন হয়ে গেছে নামাজ 2 রাকাত আদায়ের পরে। তো সমস্ত সাহাবীরা যদি দেখে আপনারা দেখবেন না? কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান হয়ে যান। আর কলজা আসলেই ভরে গেছে। রাত একেবারে কাটায় কাটায় কয়টা বাজতেছে? 12টা 49 বাজতেছে। ভাই না না কয়টা বন্ধ হবে সেটা তো ফজরের 2 রাকাত নামাজের পরে আজকে কোরআন থেকে দেখেন পরিমণি তো যাবেন পাশে। আর সবগুলা মৌলবীরা জেলখানার মধ্যে আছে। অনেক আমাকে হুজুর আমির হামজার কিছু কিছু করতেছেন না, হুজুর মামুনুল হক। আমি কই পাগলারা, আজকে দেখেন বিচারটা দেখেন কাক কয়। তিনি কি প্রশ্ন করছে বোঝাই তো কঠিন রে ভাই। মৌলানা সাহেব আপনার নিকট বিনীত অনুরোধ হইল যে আপনি সূরা আল ফাতিহা আয়াত নম্বর আল ফাতাহ আয়াত নম্বর 10 এবং 18, সূরা মুমতাহানার আয়াত নম্বর 12, সূরা বাকারার 132 এবং সূরা ইউসুফের 100 নম্বর আয়াতগুলি সম্পর্কে একটু তাফসীর করলে আমরা উপকৃত হব। এটা ওয়াজের আগে দেওয়া লাগবে, এখন আগে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে। স্বামী জীবিত থাকা অবস্থায় স্ত্রী মারা গেলে নাকের ফুল কবরে নিয়ে যাওয়া যাবে? মারাত্মক প্রশ্ন। 5 ওয়াক্ত নামাজ মেয়েদের মসজিদে পড়া যাবে কি? এগুলা ফতোয়া এখন চাচ্ছেন কেন? আসলে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে কি ফরজ, জামাতে পড়া কি? না না না, এটা বোঝা লাগবে তো। 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, কিন্তু জামাতে নামাজ পড়লো ওয়াজিব। মেয়েদের পর্দা মানে কি? ফরজ। কি ফরজ? ফরজের মধ্যে আবার কম বেশি আছে, একটা হলো ফরজে কিফায়া, একটা হলো ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন, জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া। তো পর্দা মেয়েদের জন্য ফরজে আইন। এখন জামাতে ওয়াজিব আদায় করবার যায় যদি ফরজে আইন পর্দার খেলাফ হয় তাহলে সওয়াব হবে না পাপ হবে? তো এই জন্য চিন্তা ভাবনা করে কাম করা লাগবে।
ফজরের ফরজ নামাজ আদায় করতে লাগবে মাত্র কয় মিনিট? 10 মিনিট। সবাই এক বাক্যে বলেন, কয় মিনিট? 10 মিনিট। জোরে কোন? 10 মিনিট। এই যে কিছুদিন পরে তারাবি আসতেছে, এ উঠে গে রে, উঠে গে রে, আশ্চর্য ধরনের কথা। এখনই হাত তুললেন, এখনই হাত তুলে যদি এখনই ওঠেন, লিমা তাকুলু মালা তাফালুন, আপনার কথার সাথে কাজের মিল হলো না, একে টাটকা মুনাফিক হবেন। জোরে কোন কথা ঠিক? এই মুহূর্তে যারা উঠতে এরা হলো টাটকা। টাটকা বোঝেন কি কথা রে ভাই? এই পেশাব এতক্ষণ লাগেনি, এখন কি যে পেশাব? না না, এতক্ষণ লাগেনি, এখন লাগে কেন? আপনি যদি এইরকম নিয়োগ করেন, পেশাব কোরআন যাবতীয় রোগের ঔষধ। সামান্য পেশাব লাগছে, কোরআনের মহব্বতে বসেন, কোরআনের আইনের বিচার হযরত ওমর দেখাবে ফজরের 2 রাকাত নামাজের পর। এই কোরআনের মহব্বতে যদি পেশাব বন্ধ করে রাখেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। সুবহানাল্লাহ। আর সামান্য লাগতে উঠে যাচ্ছেন, কোরআনের অভিশাপ আছে, এমন পড়া শুরু হবে যে পলিথিন দিয়ে ঘুম পড়া লাগবে। আল্লাহর বান্দারা ফজরের নামাজ আদায় করতে ফরজ নামাজ ওমর ফারুকের ইমামতিতে লাগবে মাত্র কয় মিনিট? 10 মিনিট। কয়েকদিন পরে তারাবির নামাজ শুরু হবে। আপনারা কয় রাকাত পড়েন? 20 রাকাত না 8 রাকাত? 8 রাকাত। আমি 8 রাকাতের মসজিদে তারাবি আদায় করলাম। তারাবি 8 রাকাত, এই বেতের থেকে সব সহ লাগলো 1 ঘন্টা 5 মিনিট। আমি 20 রাকাত তারাবি এক মসজিদে বললাম, সর্বসাকুল্যে লাগলো 35 মিনিট। কয় মিনিট? 35 মিনিট। তাহলে 20 রাকাতে লাগলো 35 মিনিট, আর 8 রাকাতে লাগলো 1 ঘন্টা 5 মিনিট। আমি চিন্তা করলাম কি হলো। যারা 35 মিনিটে পড়লো, আমি সেখানে ইমাম সাহেব যে সূরা ফাতিহা পড়িছে, আল্লাহ রাস্তায় আমি বুঝবার পারিনি, খালি শুনবার পাচ্ছি দললেন, দললেন। আচ্ছা, মনে করে আমি যদি বুঝবার না পারি, মনে করেন, তাহলে অদ্বৈ কান্দের ফেরেশতা কি বুঝবার পারছে? কেরামান কাতিবিন, কলম খাড়া করে আসছে। আল্লাহ কয়, কিরে ফেরেশতা লেখ। কই এত পড়ছে সূরা ফাতিহা, কছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লেখমো কি? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। সেই ফাতিহা কিন্তু আল্লাহর কাছে সবচাইতে বড় মোনাজাত। জোরে বলেন কথা ঠিক কি না? মোনাজাত না? তাহলে কোন ফকির যদি কোন বাড়ির দরজাত গিয়ে বলে, ভিক্ষা দাও, 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 আপনার বলেন তো বাড়িওয়ালা ভিক্ষা দিবে না পিটন দিবে? মিছিল করিস কেন?